দেখতে পাচ্ছ কত অন্ধকার, সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি। আর এখন বাজছে তোমার 7:30। কে বলবে যে এখন 7:30 বাজছে? আমি একটু লাইটটা দিয়েছি বলে মনে হচ্ছে যে অনেক রোদ উঠেছে, ঝলমল করছে দিনটা, কিন্তু কিচ্ছু না। দেখো কি পরিমাণে মেঘ, বৃষ্টি। আমার স্কুলে যেতে পারলো না। এই দেখো সব কালু লালু গুলু সব চলে এসছে। দেখেছো কি পরিমাণে বৃষ্টি যাচ্ছে, তাই বৃষ্টি হচ্ছে। দেখো ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। তোমরা বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না, দাঁড়াও। দেখতে পাচ্ছ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, খুব মানে ঝরঝর করে পড়ছে একদম। এই বৃষ্টিতে থাকলে লোকে ভিজে যাবে, বলো তো কি পরিমাণে বৃষ্টি। আজ আবার দ্বিতীয় সোমবার, বাবা মহাদেবের মাথায় একটু জল ঢালবো, পুজো করব। দেখো দেখো সুনিতা কালকে অল্প করে বেলপাতা এনে দিতে বলেছিলাম, এনে দিয়েছে। আমি এই জানলাতেই রেখে দিয়েছি। আর কালকে আকন্দ ফুল পাইনি, সব তুলে নিয়ে চলে গেছে। দেখেছো কুকুরগুলো কি আরম্ভ করেছে? কত কুকুর এসছে দেখো, দেখাচ্ছি দেখো। এখন এই কুকুরের উপদ্রব খুব, জানো তো, প্রচুর কুকুরের উপদ্রব। কতগুলো এসছে দেখো। এরাই বা কোথায় যায় বলো, বৃষ্টি পড়ছে। চলো এই ধারটা দেখাই, তাহলেই বুঝতে পারবে। দেখো একটু ফুচুদের ছাদে পড়ছে বৃষ্টিটা, বুঝতে পারছো? আর দেখো আমার এই যে পুদিনা পাতা গাছটা অনেক লম্বা লম্বা ডাল হয়ে গেছিলো, একটা মরে গেছে। আমি এগুলো সব এরকম করে কাটিং করে করে আবার বসিয়ে দিয়েছি, তাহলে আবার হবে। দেখো আর দেখো আমার গাছগুলো কত সুন্দর জল পেয়ে হয়েছে। দেখো লাকি বাম্বুটা কি সুন্দর হয়েছে। দেখো আমি ভাবলাম মরে যাবে হয়তো, কিন্তু কি সুন্দর হয়েছে লাকি বাম্বুটা। আর আমার মানি প্ল্যান্টের তো কথা হবে না, এর রূপ আলাদা। আর বর্ষার জল পেলে সত্যি গাছগুলো একদম এত সুন্দর সেজে ওঠে না, মনে হয় ওদিকে কে যেন একদম মেকআপ করে দিয়েছে, কি ভালো লাগে বলো। আর দেখো লাড্ডু যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, দেখবে কেরম যাবে। আহ 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 আয় লাড্ডু, এসো 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 এসো, চলো 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 এসো। দেখো লাড্ডু আসছে, এই দেখো লাড্ডু চলে এসছে। চলো দাঁড়াও দাঁড়াও, খুলে দিই, দাঁড়াও। দেখো পাখিগুলো চুপ করে গেল। দেখো এখানে রেখেছি, দেখেছো ওই পাখিটা দেখো এখানে বসে আছে, উঠতে পারছে না গো, কি হবে। এইখানেই থাকবি, তোর এখানে আর ওইখানে রাখবো না। আর দেখো বাপরে ছাদটা কি হয়ে আছে দেখো, ছি 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 ছি। এ বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো ছাদের অবস্থা কি অবস্থা, ক্লিপের ইয়েটা পড়ে গেছে। এত বৃষ্টি কি ভালো লাগে তোমরা বলো? আমার তো একদম এত বৃষ্টি ভালো লাগে না। সকালবেলায় উঠে মানুষ একটু কাজ করবে না বলো? হ্যালো, কী পরিমাণে বৃষ্টি পড়ছে, জলটা দেখাবো কী করে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি তো। দেখো বৃষ্টিটা, চলো ভিজে যাচ্ছি, আর দেখাতে পারছি না। সব নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, সব জলে একদম শেষ হয়ে যাচ্ছে গো। এত বৃষ্টি কি ভালো? এত বৃষ্টি ভালো নয়। আমি পুরো ভিজে গেছি, চলো গিয়ে আমি চেঞ্জ করি, না হলে আমার আবার ঠান্ডা লেগে যাবে। আর দেখো তোমাদের সেদিন পেঁপের ফুল দেখিয়েছিলাম, আর আজকে দেখো তোমরা পেঁপে ধরেছে। আর দেখো দেখো একটা ধরেছে, আর ওই দেখো ওইদিকে একটা ধরেছে, দুটো ধরেছে, দেখেছো কেমন হবে জানি না। আর এখন আর ভেন্ডি ধরেনি, হ্যাঁ ধরেছে গো, একটা ভেন্ডি রয়েছে, তুলে নি, দাঁড়াও, না হলে না বুড়ো হয়ে যায়। দেখো তুলে নি, ওই দুটো তিনটে চারটে এরকম হচ্ছে, বেশি হয় না। গাছগুলো কত লম্বা হয়ে গেছে দেখো, ওদিকে দেখো ওইখানটা হয়েছে নাকি জানি না, ওইখানে হয়েছে। চলো একটা তুলে নিয়ে আসি। আমার ফোনটা ভিজে যাচ্ছে, যদিও ফুলগুলো আসে পরে তুলবো, কারণ এখন বাসি কাপড় ছাড়ি হয়ে গেছে। এইটাকে তুলে নিয়ে যাই, এটাকে তুলে নিয়ে যাই, পেকে গেছে। ও বাবা তুলেই ছিল গো, উঠেই ছিল। দেখো এটাও পড়ে গেছে নাকি, না এটা লেগে রয়েছে, ওই একটা হচ্ছে লেগে আছে না পড়ে গেছে, দেখি দেখো
না লেগে রয়েছে। শিউলি গাছটা দেখেছো, কাটিং করে দিলাম, কি সুন্দর হয়েছে। বৃষ্টি পড়ছে গো, আর কথা বলতে পারছি না। চলো, আমার মোবাইলও ভিজে যাচ্ছে, আমিও ভিজে যাচ্ছি। আমার পুঁই শাকটা দেখে না গো কেমন হয়েছে। কেটেছিলাম, একটু সার দিতে হবে। অনেক ভিডিও অনেক করলাম। চলো, পেঁপে গাছটা একটু সার দিয়ে দিলাম। দেখো, চলো 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 চলো, ভিজে গেলাম। আরে তোর কত কষ্ট হচ্ছে বাবা, কি করব বল, তোরা এইখানেই থাকবি। তারপরে দেখো ছাদ থেকে চলে এলাম, চলে এসে তোমার ঘর পিড়েগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ আজকে তোমার তৃতীয় সোমবার। হ্যাঁ, এবারে ধরো সকালবেলায় যদি ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করি, পুজোটা করতেও আমার অনেক দেরি হয়ে যাবে। আর সুনিতাকে তাড়াতাড়ি আসতে বলেছি, জানি না ও তাড়াতাড়ি আসবে কি না। দেখো আমি ঝাঁট দিয়ে নিলাম, আর সুনিতা সব মুছে নিচ্ছে। ও তাড়াতাড়ি চলে এসেছে, আর জলও ধরা হয়ে গেল, পাম্পটা চালিয়ে বড় মেয়ে জলটা ধরে নিল, আর সুনিতা এখানে মোছামুছি করছে। সুনিতার মোছামুছি হয়ে গেলে আমি এধারে স্নান করে নেবো, স্নান করে নিয়ে আমি তাহলে পুজোটা শান্তি মনে করতে পারবো। আর দেখো, ঘর দোর যদি অপরিষ্কার থাকে না, তাহলে ঠাকুর ঘরে গিয়ে পুজো করতেও ইচ্ছা যায় না। কিন্তু কি করবো বলো তো, যেদিন ও দেরি করে আসে, বাধ্যতামূলক হয়ে আমাকে সব মুছে নিতে হয়। আমি শুধু আজকে ঝাঁটটা দিয়ে নিলাম, আর ও মুছে দিচ্ছে। আর দেখো, ও আমাকে বেলপাতা এনে দিচ্ছে, কত সুন্দর বেলপাতা এনেছে দেখেছো। বেলপাতাগুলো কত সুন্দর একদম। আমার বোন তো বলছে, তুই এত সুন্দর বেলপাতা কোথায় পাস। আমি যে দেখ, আমার সুনিতা আমাকে প্রতি সোমবারে বেলপাতা, আর ফুলটা পায় না, প্রথম মানে সোমবারে ফুল এনে দিয়েছিলো, মালা গেঁথেছিলাম। দেখো বেলপাতাগুলো কত ফ্রেশ আর এত সুন্দর না, আমার বেলপাতাগুলো দেখি মনটা ভরে যাচ্ছে। আসলে তা নয়, জানো তো, বাবা মহাদেবের নেয়ার ইচ্ছা, ওনার ইচ্ছা থাকলে সব কিছুই জোগাড় হয়ে যায়। আর হাজবেন্ড যে একটু শশা নিয়ে এসছে, এই শশা দিয়ে আর কলা আজ এবারে দিলাম না, দিয়ে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে আমার তৃতীয় সোমবারের পুজো করলাম। গোটাটা পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদেরকে শেষ সোমবারটা পুরোটা আবার দেখাবো। আর একটু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি, আর একটু প্রণাম করে নিলাম। আর দেখো, মনের ভক্তিটাই তোমাদেরকে সবসময় বলেছি না আসল। হ্যাঁ, গাছের ফুল দিয়ে এবারে পুজো করেছি। আর দেখো জবা ফুলগুলো কত সুন্দর ফুটেছে, ওখানে আমি একটু বেলপাতা দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে, মানে লালের ওপর সবুজ, কত ভালো লাগছে। আর এখানে আদ্যা মাকেও আমি একটা জবা ফুল বেলপাতা আমি দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে, আর আমার গোপুসোনারা কেমন দুলছে দেখো। গোপুসোনাদের আবার জন্মাষ্টমী আসছে, দেখা যাক কীভাবে করি। যদি খুব আড়ম্বর করতে না পারি, যেমন পারবো তেমন করব। শরীর যেমনভাবে পারমিট করবে আমাকে সেইভাবেই করতে হবে, কারণ আমার ইচ্ছা থাকলেও তখন উপায় হয় না। কারণ শরীর যদি খারাপ হয়ে যায়, তখন আমি মানে কি বলবো বলো তো, বেশি জাঁকজমক করতে পারবো না, কারণ সব কিছু তো আমাকেই করতে হয়, আমার মেয়েরা সেরকম কিছু পারে না। তারপরে দেখো, ছোটো মেয়ে এখানে আছে, ওর বাচ্চাটা আছে, ওকে নিয়ে আমাকে সব কাজ করতে হয়, জানো তো। ওই জন্য আমি এখন ভাবছি কীভাবে করব। তারপরে দেখো, পুজো টুজো করে এসে রান্নাঘরে চলে এসেছি, একটু আলু ভাজা আর পরোটা করব, কারণ আজকে অনেকটা সকালেই পুজোটা হয়ে গেছে ধরো। এবারে যদি একটু কিছু না খাই, আমি মানে খালি পেটে থাকতে পারবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তৃতীয় সোমবারে সকাল থেকে যা যা করেছি তোমাদেরকে সবই দেখালাম। আর এখন তোমার একটু আটা আর ময়দা মিক্স করে মেখে রেখে দিচ্ছিলাম কিছুক্ষণ, আবার একটু তেল দিয়ে ঠেসে নিচ্ছি। দিয়ে এবার এটা আমি অল্প অল্প তেল দিয়ে পরোটা করবো। আর আগেই কাঁচা লঙ্কা দিয়ে একটু আলু ভেজেছি। আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা খেতে দেখবে ব্যাপক লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা এত ভালো লাগে না, তোমাদের কি বলবো। আর সাদা তেল দিয়েই করছি, কিন্তু শেষের দুটো আমি সর্ষের তেল দিয়ে করব, কারণ আমি না এই রিফাইন তেল দিয়ে পরোটা আমার খেতে একদম ভালো লাগে না। আর এগুলো হাজবেন্ড, বড় মেয়ে, ছোটো মেয়ে, রায় খাবে, ওদের জন্য করে দিচ্ছি। তবে রায় এখনও আসে নাই, রায় স্কুলে। আর দেখো, আমি দুটো সর্ষের তেল দিয়ে করে নিয়েছি, আলু ভাজা একটা মিষ্টি দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তারপরে তোমার দেখো, আমি গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিয়েছি। আমি প্রতিটা সোমবারেই গোবিন্দভোগ চালের ভাত আর মুগের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করছি। আমার ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে বসেই সেটা খাচ্ছি। আর জানো, তোমাদের এখানে আর একটা গোবিন্দভোগ চাল কত দাম বেড়ে গেছে জানো, মানে 90 টাকা কিলো নিয়েছে, এখন 200 টাকা কিলো হয়ে গেছে। আর দেখো,
তবু তো মানুষকে খেতে হবে। তারপরে একটু তেল লঙ্কা খড়িয়ে নিলাম। তারপরে দেখো ভাতটা একটু শক্ত শক্তই নামাবো, জানো তো, মানে খুব বেশি মানে ঘ্যাঁট পাড়া করবো না। মেয়েরা জানো তো শক্ত শক্ত ভাত খেতেই বেশি ভালোবাসে, ওই জন্য আমি একটু শক্ত শক্তই করবো। আর তারপরে দেখো ভাতটা মানে বেশিক্ষণ আর ফোটাবো না। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, আমরা সবাই টেবিলে বসে পড়েছি, একসাথেই মানে খাবো। আর ভাতটা একটু শক্ত হয়ে গেছে, দেখেছো কত মানে জল দিয়ে দিয়ে মানে ইয়ে করলাম, তাও ভাতটা শক্ত হয়ে গেছে। ছোটো মেয়ে আবার এরকম শক্ত ভাত খেতে চায় না, আমার আবার এরকম ভাত, বেশি পাতলাটা আমার ভালো লাগে না। যাই হোক, যেমনই হয়েছে সবাই মিলে এক টেবিলে বসেছি। চলো তাহলে খেয়ে নিই গা। এটা ডাল ভাতে দিলাম, আর এইটা হচ্ছে মানে আলু ভাতে। আর এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে, জানো তো, আর সবাই খেতেও ভালোবাসে। আমার আগে খেতো না, এখন খায়। তাহলে আমার তৃতীয় সোমবারটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো। আমার তো সোমবারগুলো ভালোই কাটছে। আর একটু ওপরে ঘি নিলাম, একটু এটা ঘরের তৈরি ঘি। এই কোটোটা অল্প ছোটো কোটোয় ঢেলে রেখে দিয়েছি, বড় ময়না আছে মানে নেওয়া অসুবিধা। তাছাড়া টেবিলে রাখলে এটাও তো একটু হয়ে যায় না, সকরি হয়ে যায়। আর দেখো মিশো থেকে একটা ইয়ে পার্সেল এসছে, বড় মেয়ে ছোটো মেয়ে অর্ডার করে দিয়েছিল, বড় মেয়ে আর নিচে এটা কি দেখো খুলছি, তারপরে তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে তোমার ওই পুজোর সময় দেখো আলমারি সব পরিষ্কার করা হয় তো, দিয়ে সেই মানে বক্সগুলো আর কি, এগুলোতে ওইটা হচ্ছে 6টা, আর এটাও আছে। চলো তাহলে এগুলো কেটে তোমাদের দেখাচ্ছি। আর এইগুলো জামা কাপড় রেখে খুব সুবিধা হচ্ছে, জানো তো, তোমরাও দেখবে যদি নাও, দেখবে জিনিস রেখে খুব ভালো হচ্ছে। আমার তো ভীষণ ভালো হচ্ছে। আগে আমি 4টে নিয়েছি, এবার আবার এটা 12টা এসছে, আর এটা 6টা এসছে। দেখেছো তো কত সুন্দর জিনিসগুলো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো জিনিসগুলো কত সুন্দর, শুধু তোমরা দেখো। এই মানে এর কোয়ান্টিটিটা খুব ভালো, মানে প্রিন্টেড, আবার জিনিসটা এত ভালো না তোমাদের কি বলবো। আমি যেদিন রাখবো অবশ্যই তোমাদের সেদিন আমি দেখাবো।